আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে একটা দোয়ার কথা শেয়ার করব। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবে। দেখেন, জাহান্নামের আগুন কিন্তু অনেক ভয়াবহ। এটা আপনারা সবাই জানেন এবং কোরআনের ভিতরেও আছে। সিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তো সূরা ক্বারিয়ার ভিতরে আছে। তো অনেকগুলো সূরা আছে। এই সূরার তর্জমা যদি পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জাহান্নামের আগুন কতটা ভয়াবহ, কতটা কঠিন, কতটা মানে এই যে বাংলাদেশের জেলখানা আছে না, জেলখানা রিমান্ড আছে না, রিমান্ডে কত কারেন্টের শর্ট দেওয়া হয়, তারপর অনেক ভয়াবহ যন্ত্রণা দেওয়া হয়, তাদেরকে টর্চার করা হয়। এর থেকেও এই যে সামান্য রিমান্ড পাওয়ার পর আপনারা যা করেন, যে কী শাস্তি, এর থেকে কোটি 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 গুণ বেশি জাহান্নামের আগুন, অনেক গুণ বেশি, অনেক। তো আপনারা কি চান না এই জাহান্নাম থেকে আপনারা মুক্তি পান? আপনারা কি চান না যে এই জাহান্নাম থেকে আপনারা বাঁচেন? হ্যাঁ, নিজের আহালকে বাঁচাইতে পারেন? এটা কি আপনারা চান না? হ্যাঁ, এই জন্য আজকে আমি বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি একটা লম্বা করব না, শুধু আমলটা বলবো। ঠিক আছে? দেখেন, আমরা মানুষ কিন্তু আস্তে আস্তে দিনটাকে ভুলে যাচ্ছি। দিনটাকে ভুলে আমরা যেখানে গুনাহ আছে আমরা সেইখানে যাচ্ছি। গুনার কাজ বেশি করতেছি, নেক আমলের কাজ কম করতেছি। দেখেন, আমি একটা উপদেশ দিব, এই উপদেশ দেওয়ার পর তারপর আমি আমলটা বলব। ঠিক আছে? তো উপদেশটা হচ্ছে এটা, যে আপনি নেক আমল কম করেন, কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকুন। ওকে? গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কারণ আপনি যদি 1 কোটি নেকি করেন, আর যদি 99 লাখ 99 লাখ গুনাহ যদি আপনি করেন, আর যদি 1 কোটি 1 কোটি নেকি যদি আপনি করেন, কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। কিন্তু আপনার গুনাহ একটাও নাই, নেকি খুবই কম, নেকি খুবই কম। মনে করেন আপনার নেকি 10টা, নেকি কম, কিন্তু আল্লাহ পাক তার আমলনামার ভিতরে দেখে যে তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ! আপনাকে মাফ, আপনি বিনা হিসেবে আপনার নেকির পাল্লা ভারী হয়েছে। অথচ আপনি যদি 1000টা নেকি করেন এবং 1001টা গুনাহ যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা স্লো হয়ে যাবে। ওকে? আর নেকির পাল্লা স্লো হলে তো বুঝতেই পারছেন কি হবে না হবে। হ্যাঁ, কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা হবে। যাই হোক, এই সম্পর্কে আবারও আরেকদিন বলবো। তো আজকে যে আমলটা বলতেছিলাম, এই আমলটা প্রত্যেক দিন সন্ধ্যা এবং সকাল, ওকে, মাগরিবের নামাজের পর আর ফজরের নামাজের পর আপনি এই দোয়াটা 7 বার করে পড়বেন। কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়বেন। পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, এই দোয়াটা মাত্র 7 বার পড়বেন, সকাল সন্ধ্যা। ঠিক আছে? আপনি যদি ওই সকাল সন্ধ্যার ভিতরে মারা যান, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ! আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কি হবে বলেন? আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য প্লিজ আপনাদের বারবার করে বলবো, রিকোয়েস্ট করব, যে আপনারা ফিরে আসুন আল্লাহর পথে, আপনারা ফিরে আসুন দিনের পথে। আমি সবসময় বলি, আবারও বলছি, আবার বারবার বলবো, আপনারা ফিরে আসুন। এত কিছু বলছি কারণ কি? আপনাদের ভালোর জন্যই তো, নাকি? আপনাদের ভালোর জন্য বলছি। কারণ আপনারা যদি না শোনেন, তাহলে বিপদগ্রস্ত হবেন আপনারাই। আমি কিছু হবে বলেন? এটা আমার কোনো লাভ আছে? এটা আমার কোনো কিছু আছে? কিচ্ছু নেই। এটা আপনারাই আপনারাই লাভবান হবে। ঠিক আছে? তো যাই হোক, অনেক অনেক কথা বলছি। ভালো থাকবেন সবাই। এখনই বিদায় নিচ্ছি।
দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি